এত সব খাবারের মাঝে আমার পান্তুয়াটা কই? মরণ, এখন আবার পান্তুয়া খুঁজছো? এদিকে তো কেটে কেটে কুমড়ো পটাশ হয়ে গেছো, এখন আবার পান্তুয়া খুঁজছো? খেয়ে খেয়ে কি আবার ডায়াবেটিস বাড়াবে নাকি? হ্যাঁ, না না বউ, আমার কিচ্ছু হবে না। মাইরি, আমার তো হজম শক্তি ভালো, খাবো আর পটি করব। দাও দাও, মিষ্টি দাও, পান্তুয়া দাও, আরো দাও, আরো আরো। ওই যে, ওই দেখেছো, নিশ্চয়ই আবার ঘুমের মধ্যে খাবার খাওয়ার স্বপ্ন দেখছে। এই শ্বশুরের বেটাকে নিয়ে আর পাচ্ছি নে। সারাদিন ঘুমোবে আর খাওয়ার স্বপ্ন দেখবে। দাঁড়া বেটা, আজ হবে তোর একটা। ইরে মাইরি, চাইলাম পান্তুয়া মিষ্টি, কিন্তু পানসে লাগছে কেন? আহ, দেখেছো কাণ্ড, এখনো ঘুম ভাঙেনি, জল খেয়ে মিষ্টির স্বাদ নিতে চাইছে। তবে রে, পান্তুয়া কই, পান্তুয়া? পান্তুয়া না, পান্তা ভাত। বেলা গড়িয়ে দুপুর হচ্ছে, তোমার ঘুম ভাঙছে নি। এখন যদি বাজারে না যাও, তবে গত রাতের পান্তা ভাত খেতে হবে, এই বলে দিলুম। এ, বলছো কি বাজার করতে হবে? কিন্তু বাজার করব কিভাবে? পকেট তো ফাঁকা। মাইরি, হ্যাঁ, পকেট ফাঁকা, আর সে কাজে না গিয়ে জমিদারের মতো ঘুমাচ্ছে। এই, এই যে আমি স্পষ্ট করে বলে দিলুম, বাজার না করলে কিন্তু পান্তা খেতে হবে। জমিদার? হ্যাঁ, ঠিকই বলেছো। কাজকর্মে না হলেও বুদ্ধির দিক থেকে আমি ঠিকই জমিদার। মাইরি, আর বুদ্ধির জোরেই আমি বাজার করে আনবো আজ। আবার বুদ্ধির দোল পেটাচ্ছিস? এবার কি তুই বাজার করতে যাবি নাকি ঝাড়ু টানবো? যাচ্ছি বউ, যাচ্ছি। এসো এসো, নাও নাও, মাছ নেবে না মাংস নেবে নিয়ে যাও। এসো এসো। ইরে মাইরি, বাবা, তোমার দোকানে তো অনেক মাছ মাংস। তা বলছি কিংকং দাদা, মাছ মাংসের দাম কেমন? আর বলিস না, মাছ মাংসের দাম তেমন নেই দাদা। 1 কেজি মাংস 500 টাকা, আর 2 কেজি মাছ 500 টাকা। ইরে মাইরি, বলো কি? তবে তো 1 কেজি মাংস নিতেই হয়। 1 কেজি মাংস দাও দেখি। এই নাও দাদা, পুরো 1 কেজি মাংসই আছে। এবার টাকাটা দাও দেখি। টাকা দিতে হবে? তবে মাংস নিব না, মাংসের বদলে 2 কেজি মাছ দাও। এ কি কাণ্ড! এখনই বললে মাংস নেবে, এখন আবার মাংসের বদলে মাছ চাইছো? বাহ, 2 কেজিতে তো বেশ বড় দুটো মাছ উঠেছে। আজ জমিয়ে মাছ দিয়ে ভাত খাবো। কি কাণ্ড মিসকে দাদা, মাছ নিয়ে যাচ্ছ, টাকা কই? টাকা তো দাও। আরে বাবা, কিসের টাকা দিব তোমায়? কেন, মাছ যে নিলে তার টাকা দিবে? ইরে মাইরি, আমি তো মাংসের বদলে মাছ নিলাম, তবে মাছের আবার কিসের টাকা? কি লজিক রে বাবা, তবে মাংসের টাকাই দাও দেখি। ইরে মাইরি, কি জ্বালা, আমি তো মাংসই নেইনি। চোখ দিয়ে তো দেখতেই পাচ্ছো আমার হাতে মাছ, তবে মাংসের টাকা চাইছো কেন? হ্যাঁ মিসকে দাদা, তুমি পাগল হয়ে গেলে নাকি বাটপারি করতে চাইছো? কি বললি হারামজাদা? আমি বাটপারি করি? আমি পাগল? তবে রে, ওরে বাবা, এ কি মিসকে দাদা, তুমি আমাকে মারছো কেন? আহ, লাগছে। সত্যি মিসকে দাদা পাগল হয়ে গেছে। পালা কিংকং পালা। তুই খেল দেখালি বন্ধু, কিংকংকে একেবারে মুরগি বানিয়ে ছাড়লি। তবে মাছ দুটো কিন্তু বেশ বড়। তবে আর বলছি কি, বাড়িতে গিয়ে বউকে বলবো মাছের দো পেঁয়াজা বানাতে, জমিয়ে খাবো। তুই ওরাতে চলে আসিস কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, খাবারের গন্ধে গন্ধে আমিও ঠিকই চলে আসব। তবে বন্ধু, ভালো করে মাছ দুটো ধর, নয়তো হাত ফসকে তোর কাতলা মাছ যেন ওই পুকুরে পড়ে পাতলা হয়ে যাবে। হয়েছে হয়েছে বন্ধু, তুই মুখ না চালিয়ে পা চালা, দেরি হয়ে যাচ্ছে। মাইরি, ওরে বাবারে বাবা, সর্বনাশের মাথায় পা! বাঘ মামা দেখছি সাথে কুকুর নিয়ে ঘুরছে।
যা। ওরে বাবা রে, বাঘ মামা তো কুকুর লেলিয়ে দিল রে। চল বন্ধু, মিসকে চল। 14টা ভ্যাকসিন দেওয়ার শখ না থাকলে কুকুরের কবল থেকে পালা। কেমন দিলাম ভাগ্নিরা, চল ভুলু চল। হ্যাঁ গো, এই ঠান্ডার সময়ও কি তোমার গরম লাগছে? এত হট হয়ে গেছো কেন তুমি, হ্যাঁ? আহা বউ, আমার শান্তি দেখলে কি তোমার হিংসে হয় নাকি? হ্যাঁ, এখানে বসে একটু বিশ্রাম করছি, অমনি তুমি এসে আমার কানের কাছে সাইরেন বাজানো শুরু করলে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা তো তোমার তেতো লাগবেই। তুমি তো জাত কুড়ের এক কুড়ে, একদম আমার মেজো কাকা ছোট ছেলের মতো। এই কুড়েমির চক্করে বাপ দাদার জমিদারি হারিয়ে এখন পথে বসেছে। ইরে মাইরি, কেন কেন? তোমার ভাই পথে বসেছে কেন? বাড়িতে বসার জায়গা ছিল না বুঝি? আরামজাদা শ্বশুরের বেটা, তোর সব কথাতে মস্করা তাই নিয়ে আজ তোকে মেরে তোর মুখটা ভেঙে দিব। আহ মরণ, এই অসময়ে আবার কে এসে দরজার সামনে রঙ্গলীলা করছে? আহ জ্বালা, আর ভালো লাগে না। আরে জামাই বাবু তুমি? হ্যাঁ শালা বাবু, আমি তোমার জামাই বাবু। দেখো তোমার বোন মেরে আমার কি হাল করেছে, তাই আমি তোমার কাছে এসেছি। আমাকে তোমার বোনের কবল থেকে রক্ষা করো ভাই। হ্যাঁ, বলছো কি জামাই বাবু? দিদি তোমায় এভাবে মেরেছে? তবে এসো এসো, ভিতরে এসো। শোনো শালা বাবু, আমি ঠিক করেছি কদিন তোমার বাড়িতে থাকবো। তোমার বোনের অত্যাচারে যে আমি অতিষ্ঠ, উঠতে বসতে আমায় মারে। থাক থাক, কান্না করো না জামাই বাবু, শান্ত হও। তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু জামাই বাবু আমি তো খেতে পাই না ঠিক মতো। তোমায় কি খাওয়াবো? ইরে মাইরি, বলছো কি তুমি শালা বাবু? তুমি আমাকে কটা দিন খেতে দিতে পারবে না? তবে চললাম আমি। এমন ভিকিরি মার্কা শ্বশুর বাড়ি আমি চাই না। আরে আরে জামাই বাবু, এভাবে চলে যেও না প্লিজ। তবে যে আমাদের বাড়ির মান সম্মান থাকবে না। তুমি থাকো যতদিন ইচ্ছা থাকো, যেভাবে খাওয়াতে হয় আমি তোমায় খাওয়াবো। তা বলছি, শুধু থাকতে বললে হবে? আমি কি শুকনো মুখে থাকবো নাকি? হ্যাঁ, বলছি খানা পিনা কিছু দাও। আমি তো আবার না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না মাইরি। হ্যাঁ হ্যাঁ, বসো জামাই বাবু, তুমি বসো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই নাও জামাই বাবু, গুড়মুড়ি খাও। অ্যাঁ, সামান্য এই গুড়মুড়ি? শোনো শালা বাবু, তুমি বরং এই গুড়মুড়ি রেখে দাও। এই সামান্য গুড়মুড়ি দিয়ে আমার পেটের এক কোণাও ভরবে না। আমি বরং চলেই যাই। না না জামাই বাবু, তুমি যেও না। তুমি আপাতত গুড়মুড়ি খাও, আমি তোমায় ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করব। তবুও তুমি যেও না, তবে যে আমার মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তবে খাচ্ছি। কিন্তু শালা বাবু, এরপর তুমি আমায় ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করো, ঠিক আছে? আরে বল্টু, আমার জমির কচুগুলো তো খুব বড় আর মোটা তাজা হয়েছে। আরে দেখতে হবে তো, আমি কচু ক্ষেতে যত্ন পরিচর্যা করছি। ভালো ফলন না হয়ে যাবে কোথায়? এই কচু বিক্রি করে এবার আমি অনেক টাকা আয় করবো। সে যা ইচ্ছা কর, কিন্তু আমায় কটা কচু দে তো। বাড়িতে জামাই বাবু এসেছে, অথচ বাজার করার জন্য দুটো টাকা নেই, আর ঘরেও কোনো বাজার নেই। এ কি কথা বলছো মিসকে দাদা? আমি যত্ন পরিচর্যা করছি আর কচু দিব তোমায়? না না, এ হতে পারে না। একটা কচু দেব না তোমায়। বাহ বাহ বল্টু, তোমার তো বলার জোর খুব। তুমি আমার শালার জমি চাষ করছো, আবার দুটো কচু দিতে পারবে না? জমিওয়ালাকেই আবার কথা শোনাচ্ছ? আরে আরে, আপনি কে? আমাদের মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে ঢুকেছো কেন? তুমি নাক গলানোর কে, হ্যাঁ? কি, তোর এত বড় সাহস? তুই আমার জামাই বাবুকে কথা শোনাস? আমার জমিতে চাষ করিস? তোর এত বড় সাহস? আমি আর তোকে আমার জমিতে চাষ করতে দিব না। কি সব কথা বলছো মিসকে দাদা? আমি এত কষ্ট করে কচুর যত্ন নিলাম, আর তুমি কিনা এখন পোল্টি নিচ্ছ? এটা হতে পারে না। হতে পারে না মানে? সব হতে পারে। আমার জমি আমি ফিরিয়ে নিলাম, তুই আমার জমি থেকে চলে যা। তোমার এত বড় সাহস, তুমি আমায় ধাক্কা দিচ্ছ? তবে রে। ইরে মাইরি, তোর এত সাহস, তুই আমার শালাকে মারিস?
কচু কাটছো মানে? বাড়ির জামাইবাবুকে তুমি কি কচু খাওয়াবে? জামাইয়ের কোনো সম্মান নেই নাকি, হ্যাঁ? কি আর করবো বলো জামাই বাবু, একটাই ক্ষেত আমার, তাতে তো কচু চাষ করেছি, কচু ছাড়া আর কি খাওয়াবো বলো?